উদয়পুর মহকুমার বিভিন্ন এলাকায় চুরির ঘটনা অব্যাহত রয়েছে। পুলিশ প্রশাসনকে চ্যালেঞ্জ জানিয়ে প্রায় প্রতিদিন ঘটছে চুরির ঘটনা। যে পরিমাণে চুরির ঘটনা ঘটছে সে পরিমাণে নেই পুলিশের সফলতা। পুলিশের লাগাতার ব্যর্থতার জেরে এক প্রকার আতঙ্কের মধ্যেই দিন যাপন করছে মানুষ। এবার দিন দুপুরে আরও একটি চুরির ঘটনা আপনাদের সামনে। উদয়পুর মধ্যপাড়া এলাকায় চুরির ঘটনা রেশ কাটতে না কাটতে এবার চুরির ঘটনা ঘটল জামজুরি গ্রাম পঞ্চায়েতের অধীন রাজধরনগর গ্রামে। ঘটনার বিবরণে জানা গেছে, বাড়ির মালিক অজিত মুদুকের বাড়ির সদস্যরা একটি সামাজিক অনুষ্ঠানে গিয়েছিল। নিমন্ত্রণ সেরে বাড়ি এসে তারা দেখতে পায় খড়ের গ্রিলের জানালা ভেঙে বিছানার উপর পড়ে আছে। ঘরে প্রবেশ করে দেখতে পায় আলমারি ভাঙা। 5 ভরি স্বর্ণালঙ্কার ও নগদ 2 লক্ষ টাকা নিয়ে চম্পট দিয়ে চোরের দল। দিন দুপুরে এই ধরনের চুরির ঘটনায় রীতিমতো বাড়ির মালিক থেকে শুরু করে গ্রামবাসীদের মধ্যে ব্যাপক ভয়ের পরিবেশ সৃষ্টি হয়েছে। সর্বস্ব লুট হওয়ার কারণে কান্নায় ভেঙে পড়ে বাড়ির সদস্যরা। পরে চুরির ঘটনার খবর কাকরাবন থানায় জানান বাড়ির মালিক। পুলিশ এসে বাড়ির মালিকের কাছ থেকে গোটা বিষয়টি জানার পর একটি মামলা লিপিবদ্ধ করে। কখনো দিন দুপুরে আবার কখনো রাতের অন্ধকারে একের পর এক চুরির ঘটনা বেড়ে চলেছে উদয়পুর মহকুমা জুড়ে। পুলিশকে চ্যালেঞ্জের মুখে ফেলে দিয়েছে চোরেরা। এখন দেখার পুলিশ আদৌ চুরির ঘটনার সাথে জড়িত চোরকে গ্রেপ্তার করে 5 ভরি স্বর্ণ ও 2 লক্ষ টাকা উদ্ধার করতে পারে কিনা। যদিও একটা মহলের দাবি, পুলিশের একাংশের যোগ সাজসে চোরের সাহস এতটা বৃদ্ধি পেয়েছে। কাঞ্চন মূল্যের টানে একাংশ পুলিশ চোরের সাথে মধুমাখা সম্পর্ক রেখে চলেছে। তাই তো সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হলেও সব জেনে শুনে একান্তে হাসছে পুলিশ। রাজধরনগর বাড়ি। আমি মালিকের গাড়ি চলাই, ভাত খেতাম, দুপুরে আইসি। আমার বউ ছোটো বোনের বাড়ি পূজার ভিতরে গেছে। তো তখন আমি দুপুরে ভাত খেতাম, আইয়া দিয়ে গেতে আমি গেট খুললা সবসময় আইয়া আমি আগে সাপ্লাই যেন যাইয়া আথর ধুই, আইয়া পিছনের দরজা আমার সাপ্লাইয়ের লোকের জানলাটা খুললা দিয়ে খোলা হয়েছে। আমার সুন্দর শুরু হয়েছে, আমি চিল্লা হল্লা লাগাইছি, পাড়ার মানুষ সবাই আইছে দৌড়াইয়া আইয়া পরে এই অবস্থা। এই তানিক দিনে হাল্লা চালা আমার 2টা আলমারি, যে একটা আলমারি ভাঙছে না, আরেকটা আলমারির ভিতরে যেটার ভিতরে স্বর্ণ টাকা আসলো এটারই ভাঙ্গা নিছে, কাপড় চোপড় কোনো কিছু আলাইছে না। এতটুকু। কেমন পরিমাণে হইব টাকা? টাকা আমার হ্যান্ড ক্যাশ মেয়ের বিয়ার লেগে আমি 2 লাখ টাকা আনে রাখছি। মেয়ের বিয়া কবে? ওখানে 24 তারিখ। আর 2 লাখ টাকা আনছি ঘরও। আর স্বর্ণটি আইনা সুরাইয়া ব্যাংকও আসলো, আমার লোন নিছিলাম, এই লোন লইয়া আবার এই স্বর্ণটি বিয়ার দেবো, এটি সুরাই আইনা ঘরও রাখছি। জিনিস কেমন হবে পরিমাণ? জিনিস মোটামুটি 7-8 ভরির হইব স্বর্ণ। এটা কখন হয়েছে ঘটনাটা? আমি তো কখনো করতে পারি না। আমি 1টার সময় বাইতে বাজিয়া ভাত খাইতাম, আইয়া দিয়ে এই অবস্থা, জানলা মানলা খোলা, আমার ঘর উলট ফলট। বাড়ির সবাই কোথায় ছিল? বাড়ির সবাই তারা আমার বউয়ের ছোট বোনের বাড়িতে অনুষ্ঠান আছে, এখানে বেড়াতে গেছে। ব্যুরো রিপোর্ট, সার্চ ইন্ডিয়া।